বিশেষ করে যে এই আগে গত বছরের যেই অবস্থান পূর্বে ছিল সেই থেকে এখন বর্তমানে যে সাইজির যেই দর্শনের জন্য মানুষ আনাগোনা এখানে বিদেশের বিভিন্ন দেশের যেইভাবে প্রেমিক আসা যাওয়া হচ্ছে তাতে এই আগের থেকে অনেক ভালো, অনেক ঊর্ধ্বের দিকে আসছে। আসলে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের এই সাইজির বিষয়টা নিয়ে কিন্তু একটা ওহাবির রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করতেছিলেন যাতে এই অনুষ্ঠানটা যাতে না হয়, কিন্তু সাইজির তার সত্যর বাণী সেই সত্যই রয়ে গেছে, সত্যই তুলে ধরছেন। কিন্তু আজকে মানুষ যেভাবে আনাগোনা হয়েছে সেইভাবে সাধুদের দর্শনে বোঝা যায় সত্য কখনো চাপা দিয়ে রাখা যায় না, সত্য সবসময় উপরেই থাকে। এখন দেখা যায় যে এই বছরে যেরকম মানুষ হয়েছে বিশ্বের সর্বজাতির মানুষ এখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, না আসলে কি এটা কিছু লোক আছে যারা এটা পূর্বের যে ওহাবিদের যে একটা রাজত্ব ছিল তারা নিজের সত্যের লেবাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আর এখানে নেশা বিভিন্ন ধরনের লোক থাকতেই পারে, কিন্তু দরবারের সাথে তো নেশার সাথে কোনো সংযুক্ত না, এটা তো সত্য। এটা তো সুফিবাদের হিসাব, সুফিবাদে কখনো কোনো নেশা আসক্ত নয়। কেননা এটা কিছু মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ, কিছু সাধারণ মানুষ তারা নেশা করে, এটা বাহির জগতে তারা করতে পারে, এটা তো দরবারের সাথে সংযুক্ত না। আমাদের সংযুক্তটা হলো কি সত্যকে উদ্ঘাটিত করা, লালনের যে সত্য বাণী এটাকে প্রকাশ করা, বিশ্বের মাঝে তুলে ধরা। সেইখানে আমাদের আলোচনা থাকে, সেখানে তার গুণগান কালাম গাওয়া থাকে, আমরা সেটার দিকে চেষ্টা করি। কিন্তু ওদের বিষয় নিয়ে লালনপন্থী কেউ গাঁজা খায় সেটা তো কেউ দেখাতে পারবে না। এখানে কিন্তু ওরকম কোনো পরিস্থিতি বলতে পারবে না যে এখানে মানুষ বসা। সাধুগুরু যারাই আছেন সবাই দেখেন নিজে গুরুর প্রেমে নিজেকে বিলীন করে দিচ্ছেন, কিন্তু তারা কখনোই কিন্তু নেশার দিকে কিন্তু তাদের খেয়াল নাই। তাদের খেয়াল শুধু একটাই, আমরা সাহিত্যিকে কিভাবে পাবো। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে এই পাশে যে পাশে মেলার যে স্থান রয়েছে সেই মেলার স্থানেও কিন্তু মাদকের যে ছড়াছড়ি, অর্থাৎ মাদক কিন্তু সবাই খুব খোলামেলাভাবেই খাচ্ছে। হ্যাঁ, না খোলামেলা খাচ্ছে সেটা আমাদের কিন্তু আইন প্রশাসনকে বলা আছে, তাদেরকে জানানো হয়েছে, এটা আইন তাদের ব্যবস্থা নেবে। ওইটার সাথে আমাদের কোনো মতভেদ নাই যে এটা কেন করে কেন খায়, সেটা আইন দেখবে, প্রশাসন আছে। আমরা প্রশাসনদের কাছে বলছি যে অন্যায় কোনো কাজ যাতে হতে না পারে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এটা তাদের কাজ, আইনের কাজ, সেটা তো আমরা দেখতে পারি না। যদি হইতো যে গাঁজা খাইতো, এখানে দেখেন আশেপাশে যদি দু একজন আছে কিনা গাঁজাখোর, এখানে খাচ্ছে কিনা, কেউ কাউকে পাবেন না। এটা একেবারে ওই যে মাঠে বাহিরে জগতে তারা কিছু লোক আছে, এটা দুর্নীতির সাথেও কিছু লোক আছে লিপ্ত, যারা নেশাগ্রস্ত করেও এবং কি নেশাদেরকে তারা ব্যবসায় পরিণতি জাগৃত করেন। কিন্তু ওইটার সাথে আমরা একমত নয়। আমরা হলো সাইজির নিয়ে তার প্রেমে আমরা আবদ্ধ। আমরা সাইজির গোলামি করার জন্যই আমরা এখানে থাকি, মানবের সেবা করার জন্য। চাপ অনুভবটা আছে শুধু এইটাই, দেখা যাচ্ছে যে এখন বর্তমানে পরিস্থিতিটা যেরকম মাজার ভাঙচুর, দেশে যেরকম অকারেন্স ঘটনা ঘটতেছে, মানুষের মাঝে খুব ভয় ছিল, কিন্তু সেই ভয়ের অবস্থান থেকে দেখা যায় মানুষকে সেটাকে কিন্তু চাপা দিয়ে রাখতে পারেন নাই। কিন্তু আসলে তো যারা অলির প্রেমিক তারা যে দেশেই অলির দর্শন নেওয়ার জন্য তারা মনে প্রাণে ছুটে আসেন। তাই এবার আগের থেকে সেই প্রেমিকরা বিশ্বের সর্বদেশের মানুষ এখানে এবার উপস্থিত হয়েছেন। তাদের ভিতরে যে গুরুর প্রতি অলির প্রতি যে ভালোবাসা আছেন সেটা আজকের এই লালনের বাজার দিয়ে, লালনের দর্শন দিয়েই সেটাকে আমরা পরিচয় পাইলাম। দেখেন, অলি বলতে আমরা কি বুঝি? অলি আল্লাহ, আল্লাহ কিন্তু অলি নয়, অলি আল্লাহ। অর্থাৎ সত্যকে যে তুলে ধরে, সত্য পথে যারা চলে তারা সত্যের জন্য চিরস্থায়ীভাবে তারা জাগৃত থাকে, তারা কখন মৃত্যু না। কেননা আল্লাহর কোরআনে বলছেন যে হে বান্দা, তোমরা আমার পাগলের সাথে কখনো কোনো অবিচার করো না, যদি তোমরা করো তাহলে আমি তাদের উপরে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করি, কোরআনে বলে দিচ্ছেন। তাই সেখানে
আপনি বন্ধ রাখবেন কি করে? আল্লাহ অলি সর্ব জায়গায় বিরাজমান। হ্যাঁ, অলিরা সর্ব জায়গায় বিরাজমান। সাধারণ মানুষ তারে কে স্বপ্নে দেখে, কিন্তু এখানে দেখেন লালন সাইজির প্রেমে যদি সে মানুষের মাঝে হৃদয়ে যদি থাকে কে? আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। যদি এই কথা বলে থাকি তাহলে এই সাইজি সবার মাঝে কেন বিরাজমান, কেন আছে তারা? আমি আছি কুমিল্লা থেকে, হযরত দয়াল বাবা গণি শাহ রহমতুল্লাহ আলাইয়ের আমি একজন গোলাম, ওইখানে আমি গোলামি করি। আমিও একজন অলির দর্শন, অলির প্রেমিক হিসাবেই চলি। আসলে তাদের ধুলার যোগ্যতাও আমরা না, কিন্তু তাদের নাম গুণগান নিয়ে চলাটাই আমাদের ধর্ম।